ডিয়ার ভিউয়ার্স, আপার প্রাইমারি টেট সার্টিফিকেট আমরা জানি জমা নিয়েছিল এবং তারপরে সেটাকে লাইফ টাইম ভ্যালিডেট করে দেওয়ার জন্য পুনরায় দেবার প্রসেস শুরু হয়েছে এবং সেটাই প্রথম সাউদার্ন রিজিয়ান তারা নোটিফিকেশান দিয়ে নির্দিষ্ট শিডিউল দিয়ে জানিয়ে দিয়েছিল যে কবে কারা নিতে পারবেন। সেই নিয়ে যারা বিভিন্ন জায়গায় জমা দিয়েছিলেন, আমরা জানি মূলত দুটো প্রসেসে জমা নেওয়া হয়েছিল। প্রথম দিকে ডিরেক্ট অফিসে, মেন অফিসে, এবং পরবর্তী ক্ষেত্রে সেখানে সমস্যা হওয়ার জন্য, ভিড় হওয়ার জন্য বা অন্যান্য বিশেষ কারণের জন্য রিজিওনাল অফিস যেগুলো ছিল সেগুলোতে জমা নেওয়া হচ্ছিল। সেই অনুযায়ী কিন্তু ডেট দিয়ে দিয়েছে যে যেদিন জমা দিয়েছেন তার ঠিক ডেটটা কবে হবে নিতে হবে কিন্তু একদম সাউদার্ন রিজিয়নের যে মেন অফিস সেখান থেকে, আমাদের রিজিওনাল অফিস থেকে। সেই বিষয়ে আমরা জানি যে 7 তারিখ থেকে দেওয়া শুরু হচ্ছে এবং ইতিমধ্যেই এইচএস পরীক্ষা শুরু হয়ে গেছে। ফলে অনেক টিচার যারা ইতিমধ্যে এটার জন্য জমা দিয়েছিলেন আর কি, লাইফ টাইম টেট সার্টিফিকেটের জন্য, তাদের যেহেতু সমস্যা হবে এটা নিয়ে অনেকে চিন্তায় ছিলেন। সেই বিষয়ে এসএসসি ডিরেক্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে এই সমস্ত বিষয়ে যাদের সমস্যা হবে বা ওই শিডিউলের মধ্যে যারা যেতে পারবেন না বিভিন্ন কারণের জন্য, তাদের ক্ষেত্রে একদম গুরুত্বপূর্ণ মেসেজ, যেটা ফ্ল্যাশ মেসেজ হিসেবে আমরা উপরে দেখতে পাচ্ছি, সেখানে জানিয়ে দিয়েছে যে ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট নো টিচার শুড রিমেন অ্যাবসেন্ট ডিউরিং দিস এক্সামিনেশন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে অবশ্যই যারা শিক্ষক হিসেবে কর্মরত তাদেরকে ইনভিজিলেশন যে ডিউটি এইচএসে সেটা করতে হবে বা অন্যান্য যে ডিউটি সেগুলো করতে হবে। পরবর্তী সময় যদি কেউ নিতে না পারে, টিচার ছাড়া অন্যরা কেউ যদি নিতে না পারে, সেক্ষেত্রে তাদের পুনরায় একটা আলাদা করে শিডিউল দিয়ে দেওয়া হবে, সেই দিন তারা নিতে পারবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, যে নোটিশটা দিয়েছিল পূর্বে সেখানে আমরা দেখেছিলাম, সেখানে একটা কথা লেখা ছিল যে সেখানে কিন্তু ডিরেক্ট ক্যান্ডিডেটকে যেতে হবে টেট সার্টিফিকেটটা নিতে, এরকমটা নয়। সেখানে কিন্তু যদি কেউ এরম থেকে থাকেন যিনি তার অথরাইজ পার্সনকে পাঠান, অর্থাৎ তাকে অথরাইজ পার্সন, তার সঙ্গে অথরাইজেশন লেটার, এবং অথরাইজেশন লেটারে অবশ্যই অথরাইজ পার্সনের যে সিগনেচার সেটা অ্যাটেস্টেড করে দিতে হবে এবং অবশ্যই অথরাইজ পার্সন এবং ক্যান্ডিডেটের যে ডকুমেন্টস আর কি সেগুলো সমস্ত দিয়ে পাঠালে কিন্তু তাদের হাতেও কিন্তু টেট সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, এটা উল্লেখ করেছিল। ফলে যদি কেউ যেতে না পারেন কাউকে পাঠাতেও পারেন, বা যদি কেউ এভাবেও যেতে না পারেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে পুনরায় একটা শিডিউল ডেট দিয়ে দেওয়া হয় বলেই এসএসসি জানিয়েছে। এবং এখানে কিন্তু স্পষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট তার কিন্তু উপরে আমরা দেখতেই পাচ্ছেন ফ্ল্যাশ মেসেজ যাচ্ছে, এটা ভালো করে দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন। ফলে এই নিয়ে যে সমস্যা ছিল যে ডিউটি আছে বা অন্যান্য কাজ রয়েছে স্কুলের, যেতে পারা যাচ্ছে না, তাদের ক্ষেত্রে সমস্যা মিটে গেল। আজকে এই তথ্যটা ছিল, শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।